নমস্কার বন্ধুরা, আজকে আবারও সেই আগের মতো একটা পাইল ক্রিয়েট করেছি। এখানে আমি দুটো পাইল ক্রিয়েট করেছি। এটা লাভ রিডিং অবভিয়াসলি হবে, কারণ সবাই আমার লাভ রিডিং দেখতে বেশি ভালোবাসো। সেখান থেকে যদি কোনো রকমের কিছু চ্যানেল হয়, এক্সট্রা মেসেজ অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো পাইল ক্রিয়েট করেছি। এই গোলাপগুলো দিয়ে আমি ডেকোরেট করছি কয়েকদিন ধরে, খুব সুন্দর দেখতে। একটা হচ্ছে পিঙ্ক টাইপের কালারের, আর একটা হচ্ছে যে এই ব্লু কালার। ওকে, এই ব্লু কালারটা তোমরা যদি এই ফুল দেখে না পছন্দ করতে পারো, তোমরা 1 নম্বর বা 2 নম্বর ডেক দেখেও কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে? তো সেখান থেকে আশা করছি তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ডেককে চুজ করে নিয়েছো। তার আগে কিছু বলে রাখি বন্ধুরা, প্রত্যেক দিনের মতোই এটা একটা জেনারেল রিডিং, তাই এটা 50 থেকে 60%ই ম্যাচ করবে, পুরোপুরি নাও মিলতে পারে। যতটুকু মিলবে ততটুকুই নিজের সাথে রেজোনেট করানোর চেষ্টা করবে। জোর করে যেটা মিলছে না সেটাকে নিজের সাথে মেলানোর চেষ্টাও করবে না। এটা জেনারেল রিডিং, সেই জন্য কোনো রকমের বড় স্টেপ কিন্তু এই রিডিং থেকে নেওয়া উচিত হবে না, কারণ এখানে প্রচুর মানুষ আর দেখে এবং প্রচুর মানুষের এনার্জি চ্যানেল হয়, তাই প্রত্যেকটা কথা তোমার জন্য নাও হতে পারে। তাই যদি কোনো রকমের সমস্যায় ফেসে থাকো, কোনো রকমের সমস্যা থেকে মুক্তি পেতে চাও, বা নিজের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেটা ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই পার্সোনালি আমার সাথে কথা বলে নিতে পারো। পার্সোনাল নাম্বার কিন্তু স্ক্রিনেতে মেনশন করা আছে বন্ধুরা। এটা একটা টাইমলেস রিডিং, যেই সময় তোমার কাছে ইউনিভার্স এই ভিডিওটা পাঠিয়েছে সেই সময়ের জন্যই ইউনিভার্স তাদের কাছেই আমার ভিডিওটা পাঠাবে, যাদের প্রয়োজন আছে আমাকে, তাদের জন্যই। ওকে বন্ধুরা, বলে রাখি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে কিন্তু অনেক বেশি রেজোনেট হয়, সেটা 60%-এরও বেশি হতে পারে। তাই ঝটপট সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে, এবং প্রায় প্রত্যেক দিন আমি লাইভে আসার চেষ্টা করি এবং নতুন নতুন ভিডিও আপলোড করি, সেখান থেকে নতুন নতুন দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা কারা দেখতে পারবে? সবাই দেখতে পারবে। যেই মানুষটার চিন্তা করছো, সেটা বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, এক্স হোক, প্রেজেন্ট হোক, সেপারেশনে হোক বা ডিভোর্সি হোক, বা দুজনের মধ্যে কমিউনিকেশন আছে, অথবা তাদের মধ্যে হয়তো পছন্দ কিন্তু কিছু বলা হয়ে ওঠেনি, বা কোনো মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করছো যে তার মনে কি চলছে, সেরকম ক্রাশ, সে যা কেউ হোক না কেন, সেই মানুষটির সাথে ভালোবাসা রিলেট থাকলে অবশ্যই ভিডিওটা দেখতে পারবে। এটা যে কোনো রাশির মানুষেরা, যে কোনো লগ্নের মানুষেরা, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু দেখতে পারবে। ওকে, চলো সবার প্রথমে যে পাইলটা রিডিং করব সেটা হচ্ছে পিঙ্ক কালারে। যারা পিঙ্ক কালারটা চুজ করেছো তাদের রিডিং প্রথম দেখব। এখানে আমি ফুলটা রাখলাম, ওকে, যাতে বুঝতে সুবিধা হয়। 1 নম্বর পাইল অথবা পিঙ্ক কালারের ফুলটা যারা পছন্দ করেছো তাদের জন্য দেখে নেব যে তাদের মনের মধ্যে চলতে থাকা মানুষটার এই মুহূর্তে আজকের ফিলিংস কি আছে। তাই মনের মধ্যে সেই মানুষটির ছবিটা একদম গেঁথে ফেলো আর পুরো রিডিংটা দেখতে থাকো। ওকে, দেখে নেব যে আমার যে বন্ধুরা 1 নম্বর পাইলটা চুজ করেছে তাদের মনের মধ্যে থাকা ভালোবাসার মানুষটির এই মুহূর্তের আজকের কারেন্ট ফিলিংস কি আছে, তাদের কারেন্ট ফিলিংস কি আছে, তাদের পার্সন যাকে নিয়ে ভাবছে কারেন্ট ফিলিংস কি আছে, মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এঞ্জেলস, গিভ মি কার্ড। ওকে, ওয়াও, 4 অফ ওয়ান্ডস, একটু তুলে রাখি। 7 অফ ওয়ান্ডস, ওকে, দ্য এম্পারার। আমার আরও একটা কার্ড দিতে ইচ্ছে করছে। 3 অফ কাপস বন্ধুরা। তাদের কারেন্ট ফিলিংস যদি বলি তোমার প্রতি বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার সাথে যদি সেপারেশনে থেকে থাকে তাহলে কিন্তু সে রিইউনিয়ন করে নিতে চায়, এবং যদি সেই মানুষটি তোমার সাথে সম্পর্কে আছে বাট কমিটমেন্ট দিতে পারছিল না, সে কিন্তু কমিটমেন্ট দিতে চায়, একদম ম্যারেজ প্রপোজাল দিতে চায়, এবং তোমার সাথে সম্পর্কটাকে কিন্তু অনেকটা আগে বাড়াতে চায়, দুজনের মধ্যে একটা ভালো মজবুত সম্পর্ক বাড়াতে চায়। কিন্তু এখানে কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, যেই কারণে সেই মানুষটি কিন্তু এই তার মনের ভাবনা চিন্তাটার সাথে তার লাইফে যেটা চলছে সেটাকে ব্যালেন্স করতে পারছে না। এই মানুষটি কিছুটা ইগোয়েস্টিক,
রাগী তোমার পার্সন, যে কিন্তু মোচকাবে কিন্তু ভাঙবে না। সে কিন্তু কোনোভাবেই তার মধ্যে যে সমস্যা চলছে, সে যেরকম একটা ডিসব্যালেন্সের একটা অবস্থায় আছে বা সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছে, এবং তার সাথে তোমার সাথে রিইউনিয়ন বা ম্যারেজ বা একটা ম্যারেজ কমিটমেন্ট দেওয়ার চিন্তা করছে, সেটা কিন্তু দিতে পারছে না। হতে পারে তোমার পার্সন একটু অ্যালকোহলিক, যদি তোমার পার্সন যদি মেল হয়ে থাকে সেখানে কিন্তু একটা অ্যালকোহলিকের ব্যাপার দেখাচ্ছে। এবং এই পার্সনের কিন্তু লাইফে আরও অপশন আছে, সে কিন্তু সেটা নিয়েও চিন্তা ভাবনা করছে। হতে পারে রিসেন্টলি কোনো থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকেছে, তার বলা কথা থেকে কিন্তু তোমার পার্সন একটুখানি কনফিউজড হয়ে গেছে, সে একটুখানি কিন্তু ভাবনা চিন্তা করছে এবং তার মনের মধ্যে একটা না উথাল পাথাল একটা মানে ডিসব্যালেন্সমেন্ট চলছে। সে তো তোমাকে কমিটমেন্ট একটা দিতে চাইছে, সেটা ম্যারেজ লাইফে হলে বা সেপারেশনে থাকলে, যাতেই থাকো না কেন, মোট কথা সে তোমার সাথে আবারও ভালোভাবে থাকতে চাইছে। আর যদি তোমরা অলরেডি সম্পর্কে থেকে থাকো তাহলেও সে তোমার সাথেই ভালো থাকতে চায়, কিন্তু কোথাও না কোথাও মানে থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য তার মধ্যে মানে হতে পারে সে যে বন্ধু সার্কেলে মেশে বা যাদের সাথে পার্টি সার্টি করে বা গল্পগুজব করে, তাদের দ্বারা এমনভাবে কিছুভাবে প্রভাবিত হয়েছে যেখান থেকে তার মনের মধ্যে একটা ডিসব্যালেন্সমেন্ট এবং উথাল পাথাল ভীষণভাবে চলছে, এবং সে সেই পুরো ব্যাপারটাকে মানে সবার থেকে লুকিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে। এটা কিন্তু সে সবার থেকে লুকিয়ে রেখেছে, তার মনে কি চলছে সেটা কিন্তু সে কাউকে বুঝতে দিচ্ছে না। আফটার অল সেই মানুষটা কিন্তু মানে ভীষণ ইগোয়েস্টিক, সে কিন্তু মানে তার মানে ইগোর জন্য মাথা নিচু কখনোই করবে না। সে কিন্তু তার ভেতরে যে নরম ব্যাপার বা তার মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু সবাইকে খুলে বলবে না, এবং বেশ অ্যাগ্রেশন কিন্তু তার মনের মধ্যে আছে। হতে পারে সে তার লাইফে কিন্তু মানে ভালো অ্যাচিভমেন্ট করেছে বা অ্যাচিভমেন্টের জায়গায় আছে, কিন্তু অ্যাগ্রেশন লেভেল তার ভীষণ। সে কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছে, পুরো ব্যাপারটাকে গোপনে হিল করার চেষ্টা করছে, এবং তারপরেই কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করা, সেটা রিইউনিয়ন হোক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা চলুক, সে কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে, সব কিছুটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা কিন্তু তার মনের মধ্যে ভীষণভাবে চলছে। তবে এই পার্সনের লাইফে কিন্তু প্রচুর অ্যাফেয়ার্স, প্রচুর সম্পর্ক হবে এবং প্রপোজাল কিন্তু পাবে, কোথাও না কোথাও না চেয়েও কিন্তু এই মানুষটা মানে কোনো কারোর সাথে জড়িয়ে পড়তে পারে। কিছু পার্সনের কিন্তু এটাও হতে পারে অলরেডি কারোর সাথে জড়িয়ে পড়েছে এবং সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে চেয়েও বেরিয়ে আসতে পারছে না, তার মধ্যে একটা টালমাটাল সমস্যা চলছে, এবং সে তোমার সাথে সবটা ঠিক করে নিতে চেয়েও বা তোমার সাথেই শুধুমাত্র ঘর বাঁধতে চেয়েও সে কিন্তু পারছে না, কারণ এই মানুষটি না চেয়েও কিন্তু বারবার সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা জায়গা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে, এবং সে কিন্তু সেটা নিজের মুখে স্বীকারও করবে না, তার ভুলটা স্বীকারও করবে না, সেটা সে তোমার কাছে কনফেসও করবে না, সেটা তোমাকে বলবেও না। আর তার মনের মধ্যে যে তোমার প্রতি কতটা চাপা ভালোবাসা সেটাকেও সে কিন্তু মুখে বিশেষভাবে বলে বোঝাবে না। এই মুহূর্তে কিন্তু সে ভীষণভাবে মেন্টাল প্রেশারের মধ্যে আছে, ভীষণভাবে একটা টালমাটাল অবস্থায় আছে, এবং এখানে কিন্তু থার্ড পার্টি আছে। হতে পারে কিছু তার বন্ধু বান্ধব বা বন্ধু সার্কেলের মানুষেরা তোমার নিয়ে খারাপ কথা বা কটূক্তি তার কানের মধ্যে ঢোকাচ্ছে, অথবা সে না চেয়ে কোনো সম্পর্কের মধ্যে এসে পড়েছে এবং সেখানটা থেকে বেরিয়ে এসে তোমার সাথে আবারও নতুন করে রিইউনিয়ন সে কিন্তু করতে চাইছে বন্ধুরা। এরপরে তোমাদের লাইফের যেরকমভাবে পরিস্থিতি তার সাথে কিন্তু আমার কথাগুলো তোমরা রেজোনেট করাতে পারবে। ওকে, এটা যেহেতু জেনারেল রিডিং তাই প্রপারলি উইথ ক্ল্যারিফিকেশন বলা সম্ভব নয় যে তোমার পার্সন আসলেই কি সমস্যার মধ্যে আছে, কারণ সবার পার্সনের পরিস্থিতি এখানে কিন্তু কিছুটা আলাদা আলাদা। সেটা আরও ডিটেলে জানতে হলে একটুখানি পার্সোনালি আমার সাথে কথা বলে নিতে পারো, পার্সোনাল নাম্বার কিন্তু আমার স্ক্রিনেতে মেনশন করা আছে। এরপরে আমি যারা দ্বিতীয় 2 নম্বর ডেকটা চুজ করেছিলে এই ব্লু কালারের ফুলটা, তাদের জন্য দেখে নেব যে তাদের মনের মধ্যে থাকা পার্সনের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, দেখে নেব যে এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। ভালোবাসার মানুষটি বা যেই মানুষটির জন্য রিডিংটা দিচ্ছ সেই মানুষটির ছবিটা কিন্তু মনের মধ্যে একদম গেঁথে নেবে। দেখে নেব যে আমার বন্ধুরা তাদের মনের মধ্যে যে মানুষটির কথা ভাবছে তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে, তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে, সেই মানুষটির এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস। ওকে, পেজ অফ কাপস ইন রিভার্স।
সিক্স অফ প্যান্টিকলস। ওকে, এখানেও তো একদম পরিষ্কার জলজলে থার্ড পার্টি। ওকে, এখানে তো সম্পর্কটা প্রায় শেষ। যারা এই ডেটটা চুজ করেছো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের পার্সনের সাথে হয়তো কমিউনিকেশন নেই, বা সে তোমাকে প্রপোজাল দিলে বা তুমি তাকে হয়তো প্রপোজাল দিয়েছো, সে অ্যাকসেপ্টই করেনি। হ্যাঁ, বা তুমি রিইউনিয়ন করে নিতে চেয়েছো, সেই মানুষটি অ্যাকসেপ্টই করেনি, বা সে তোমাকে প্রপোজাল দিয়েছে কোনো কারণে তুমি অ্যাকসেপ্ট করোনি। ঠিক আছে, এখানে কিন্তু এই পার্সনটা মনের মধ্যে এটাই ভেবে নিয়েছে বা ঠিক করে নিয়েছে এই সম্পর্কটা শেষ। এখানে কিন্তু পুরোপুরি থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, 100% আছে। হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা কমিটেড কোনো রিলেশনশিপে থাকার পরেও এই সম্পর্কটা তৈরি হয়েছিল, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সম্পর্কটা কিন্তু নিজেদের স্বার্থের জন্য তৈরি করা হয়েছিল। স্বার্থ ফুরোতেই কিন্তু সম্পর্কটাকে শেষ করে দেওয়া হয়েছে। তোমার পার্সন কিন্তু বেশি বন্ধু বান্ধবদের সাথে বেঁধে থাকে, বন্ধু বান্ধবের কথা শুনে, অবশ্যই দয়ালি, হেল্প করতে ভালোবাসে, তবে নিজের যেখানে প্রয়োজন থাকে সেখানটাও কিন্তু সে মিটিয়ে নিতে চায়। এই পার্সনটির কারেন্ট ফিলিংস এটাই চলছে যে তুমি হয়তো কোনো প্রয়োজনে তার কাছে এসেছিলে, প্রয়োজন ফুরিয়ে গেছে তাই চলে গেছো, তুমি হয়তো তার জীবনে ফিরবে না। এবং এখানে কিন্তু থার্ড পার্টি আছে, তার মনের মধ্যে কিন্তু এটাই ভাবনা চিন্তা চলছে যে তুমি বন্ধু বান্ধবদের সাথে ভালো আছো, তুমি তোমার লাইফে ভালো আছো, তাই হয়তো তার মানে সাথে সম্পর্কটা রাখার কোনো প্রয়োজন নেই বা ঠিক করার কোনো প্রয়োজন নেই। এই মানুষটি কিন্তু তোমার কাছ থেকে হতে পারে কোনো হেল্পের আশায় যোগাযোগ করেছিল, আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মনে হচ্ছে। তবে বন্ধুরা বলবো যে সেই মানুষটির মনের মধ্যে কিন্তু কোনো রকমের তোমার জন্য আর ফিলিংস বেঁচে নেই, তার কাছে কিন্তু অন্য অপশন আছে। সে কিন্তু তার বন্ধু বান্ধব পার্টি সার্টি এইসবেতেই একদম মেতে আছে। হ্যাঁ, সে কিন্তু মানে মেতে আছে। তাকে তুমি যদি এই মুহূর্তে প্রপোজাল দিতেও যাও সে অ্যাকসেপ্টও করবে না, আর সে নিজে থেকে কোনো প্রপোজাল দিতেও চাইছে না, মানে মিস প্রপোজাল, এখানে পুরো রিজেক্ট হয়ে যাবে তুমি যদি প্রপোজ করতে যাও। আর তোমাকেও যদি করে, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তুমি হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করোনি। সেখান থেকে এই মানুষটা কোনো মানুষের হেল্প নিয়েও কিন্তু তোমার মানে তোমাকে স্টকিং বা তোমার ব্যাপারে খোঁজ খবরও কিন্তু চালাচ্ছে, এবং সেখানে কিন্তু সেই মানুষটি মানে যে থার্ড পার্টির মাধ্যমে খোঁজ খবর চালাচ্ছে সে কিন্তু এই মানুষটির কোনো বন্ধু সার্কেল বা তোমার কোনো বন্ধু বা চেনা জানা সার্কেলের মধ্যেই হতে পারে। হ্যাঁ, একটা ভীষণভাবে স্টকিং কিন্তু দেখাচ্ছে, সে কিন্তু তোমাকে স্টক করছে, কিন্তু সে কিন্তু ঠিক করে নিয়েছে যে এই সম্পর্কটা, বা সে ভেবে নিয়েছে যে এই সম্পর্কটা শেষ, এই সম্পর্কে আর কোনো রকমের কিচ্ছু বেঁচে নেই, কোনো দিনও ঠিক করার মানে আর ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানে শেষ। আর এটাও কারণ যে সে এই জন্যই আরও ভাবছে শেষ, তার কাছে অন্য অপশন আছে, তার কাছে কিন্তু অন্য অপশন আছে, সে চাইলে কিন্তু অন্য অপশনের দিকে মানে সে কিন্তু এক্স ছেড়ে নেক্সটের দিকে অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করছে বন্ধুরা। এখানে কিন্তু তার ফেরত আসার জায়গাটা খুবই কম। যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সে কিন্তু তার ফ্যামিলি লাইফে হ্যাপি হয়ে যেতে চলেছে বা অন্য কোনো সম্পর্কে যেতে চলেছে, সে তোমার সাথে আর অন্তত থাকতে চায় না, কারণ তার প্রয়োজন এখানে শেষ। তোমার সাথে যে গিভ অ্যান্ড টেক করার ছিল বা যে প্রয়োজন ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখানে কিন্তু নো ইমোশন, তোমার জন্য কিন্তু আর কোনো রকমের ইমোশন তার মনের মধ্যে বেঁচে নেই। তো যদি বলবো যে ইমোশনের জায়গা কিন্তু এখানে নেই বন্ধুরা, তার কারেন্ট ফিলিংসে তোমার জন্য ভীষণ ভালো কিছু নেই, সে সম্পর্কটাকে শেষ করে দিতে চায় বা সে ভেবে নিয়েছে এই সম্পর্ক শেষ। ওকে, আরও ডিটেলে জানতে হলে পার্সোনালি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। লাইফে যে কোনো রকমের সমস্যা, সেটা লাভ রিলেটেড, কেরিয়ার রিলেটেড বা কোনো রকমের অ্যাকশন নিতে সমস্যা, কনফিউশন থাকে, অবশ্যই আমার হেল্প পাবে। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার প্রত্যেকটা রিডিংয়ে ক্রিস্টাল সাজেশন এবং তার সাথে রেমিডিস গাইডেন্স কিন্তু ফ্রি থাকে। ওকে, কেউ কল করবে না প্লিজ, মেসেজ করে রাখবে, আমি আমার সময় মতো সবাইকে অ্যান্সার করে দেবো। থ্যাংক ইউ সবাইকে। নিশ্চয়ই কেউ কিছু না কিছু ইঙ্গিত আমার কাছ থেকে, আমার এই রিডিং থেকে পেয়েছো। ইউনিভার্সকে থ্যাংক ইউ যে তোমাদের প্রয়োজনে আমার সাথে কানেক্টেড করার জন্য, তোমরা আমাকে এত ট্রাস্ট এবং লাভ দেওয়ার জন্য তোমাদেরকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর কানেক্টিং উইথ ইউ পিপল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।